বন্ধুরা, আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে মন্দির দর্শনে বেরিয়ে পড়েছি। মেয়েটার একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু কি করা যাবে, দর্শন করতে বেশি যদি বেলা হয়ে যায়, যদি ভিড় টিড় বেড়ে যায়। কি হলো মা? টোটো দাদা বলল 200 মিটার আগে নামিয়ে দেবে মন্দিরের। তার কারণ নাকি রথের সময় মোটামুটি 200 মিটার আগেই নামিয়ে দেওয়া হয়। এবার আমাদের হাঁটতেই হলো, কিছু করার নেই, হেঁটে হেঁটেই মন্দির অবধি যেতে হবে। তবে বাচ্চা মানুষ তো ঘুম পেয়েছে, একটুখানি ওই রাস্তায় যেতে যেতে যতটুকু সম্ভব একটু খেলে নিচ্ছে, মনটা একটুখানি ফ্রি হয়ে যাবে, তাহলে ঘুম পাচ্ছে আর বলবে না। এবার চলুন দেখি, আমরা মন্দিরের কাছে এসে গেছি। বাহ, অনেক দিন পরে এসে মনটা ভরে গেল। দেখুন, বেশ লোকজন এসে গেছে, ভালোই ভিড় হচ্ছে মনে হচ্ছে। আমরা তো এই দিক দিয়ে প্রবেশ করেছি, দেখা যাক ভেতরটা কতটা ভিড় হয়েছে। তবে রথ তৈরি শেষ হয়েছে কি না জানি না, আমরা তো প্রথম এলাম এই রথের সময়। দেখুন, ও আবার শুরু হয়ে গেছে খেলা করা। একটু ওই আর কি, বাচ্চা থাকলে যা হয়। রথের সময় মন্দিরের চারপাশে সিকিউরিটিটা অনেকটাই বেড়ে গেছে। ওই দেখো, রথ দেখা যাচ্ছে। মন্দিরের সামনেই পুলিশ পোস্টিং। মন্দিরের সামনেটা ব্যারিকেড দিয়ে ঢাকা, তার কারণ হচ্ছে রথ তৈরি হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে এনেই টান শুরু। দেখো, আর্মিরা সব এসে গেছে। মন্দিরের সামনে খঞ্জনি বিক্রি হয়। আমি বাড়ি থেকে খঞ্জনিটা নিয়ে এসেছিলাম, কারণ জানি আমার মেয়ে বাজাতে চাইবে। দেখো, আগের দিন যখন রথ দেখতে গেলাম তখনও রথের কাজ শেষ হয়নি। কোথাও রথে আঁকা চলছে, কোথাও কোনো রথে কাঠের কাজ চলছে, তখন শেষ হয়ে ওঠেনি মেয়ের ইচ্ছে ছিল জগন্নাথ মহাপ্রভুর রথে ও একবার পাবো। মেয়ে উঠেছে, ওর মনের ইচ্ছাটা পূরণ হলো। তবে বলভদ্র, সুভদ্রা সবার রথেতেই ও একবার করে হাত দিয়ে ছুঁয়ে নমস্কার করতে, এটাও ভালো লাগলো। আমাদের তো ঢুকতে দেয়নি, হয়তো ছোট মানুষ তাই ঢুকতে দিয়েছে। তো জেঠুর সাথে দেখা হয়েছিল, জেঠুকে বলছে, জেঠু তোমার এই আলপনাটা খুব সুন্দর হয়েছে। জেঠু বললে আসো ভিতরে এসো। জেঠুরও ওকে খুব পছন্দ হয়েছে। হাত তুলে রথ সাজানো দেখে ফেরার সময় দেখছি রথের দড়িগুলো সবাই মিলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কত ভারী বলো তো। টোটো থেকে নামার পর শুধু হাঁটাই হাঁটা, এবার পায়ে ব্যথা করছে। একবার দাদুর কোলে, একবার বাবার কোলে। এবার মন্দিরে ঢোকার পালা। তবে জুতো কোথায় রাখবো সেসব ভাবনা চিন্তা না করেই এক একজন করে ভেতরে ঢুকলাম, এক একজন করে জুতো পাহারা দিলাম। তার মধ্যে তার খেলা শুরু করে দিল, সেও একটু ফ্রি হতে চাইছে। সন্ধ্যেবেলা আসবো, দেখবো রথ কত দূর রেডি হলো। তবে ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা যখন এসেছিলাম তখনের থেকে অনেকটা ভিড় বেড়ে গেছে। মন্দিরের ভেতরে বাঁদর, পাখি অনেক দেখেছি, খুব আনন্দ। কোথায় পাখিগুলো? হ্যাঁ রে, চ তুই চ, এবার চ বাড়ি চ। কিচ্ছু বলবো না, এই লেহেঙ্গা আমি আর কাচবো না। এটা কাজতে হবে তো, কি অবস্থা হলো। হবে হবে, ওই ধুলাটা না আমার মুখে দিয়ে দেবে। জুতোটা পর, জুতোটা পর। হ্যাঁ,
है समुद्र के उस पार श्रीलंका है बाबा हाँ दादू को राखी है খুব সুন্দর হিন্দি বলেছে খুব ভালো হয়েছে হ্যাঁ কাহার হ্যাঁ ওদের ছোট রথ পায়ে ব্যথা হয়েছে, আস্তে আস্তে উঠছে, খুব পায়ে ব্যথা হয়েছে। এবার ভেতরে ঘরে গিয়ে রেডি হয়ে নিয়ে আমরা আবার সমুদ্র দেখতে যাব, একটু চান করবো আর কি। আমি কতটা ভিজবো তার ঠিক নেই, মেয়ে তো একটু আনন্দ পাবে। ওই দেখো আমাদের হোটেলের সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, খুব মজা, বারান্দা থেকেই দেখা যাচ্ছে না। সমুদ্রের পাড়ে চলে এসেছি, তবে তার এক্সাইটমেন্টটা ধরে রাখা যাচ্ছে না। তোমার কেমন হচ্ছে কেমন হচ্ছে তোমার কেমন হচ্ছে আমার দিকে তাকিয়ে বলো ওটা ছোট করে দিও। আজ আমি আর সমুদ্রে নামিনি, হোটেলে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকালে আবার রথ সাজানো দেখতে যাব। শোনটাই দেখো কি করছো জোরে বলো। হ্যাঁ বালি খাচ্ছ, মজা হচ্ছে? হ্যাঁ মজা হচ্ছে। বিকালে বেরিয়েই দেখো এরম কি করবে খাচ্ছিস, না। সন্ধ্যায় কি খাচ্ছিস আরিয়া? ঠিক আছে, ঠিক আছে, বলে দে। চোখটা কিরম হয় করে দে, কি খাচ্ছিস আরিয়া? ভালো করে, ভালো করে বলো। হ্যাঁ ভালো করে। ম্যাগি খাচ্ছিস? বাড়িতে খাস না? খাস না? বাইরে করে দে মা, সেটা জিজ্ঞেস করছি। বাড়িতে মা করে দেয় না, ওই জন্য রাস্তায় খাচ্ছিস? ও ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে কি রে? লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছে। ম্যাগি খাচ্ছে আর আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। এখন 6টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। তবে দেখো আর রাস্তাঘাট থেকে কিন্তু মনেই হচ্ছে না যে 6টা বেজে গেছে। মন্দিরে কত ভিড় দেখেছো, দেখো তো লোকজনের ভিড়। নো এন্ট্রি করে দিয়েছে, বেরোতে দিচ্ছে কিন্তু ঢুকতে দিচ্ছে না। এখন 7টা বাজে। আমাদের বাসা রেখে যাবে, একটা একটা করে যাবে, তাড়াতাড়ি দিবে। শোনটাই শোনটাই হাই করে দে এদিকে ঘর, ওটাই তো মজা। শোনটাই এদিকে হাই করে দে একটু, একটু হাইটা বল। আমরা মন্দিরের সামনে সন্ধ্যাবেলা চলে এসেছি। এবার দেখো জগন্নাথের, বলরাম, সুভদ্রা 3টে রথ একসাথে সাজানো আছে, কি সুন্দর লাগছে না? আমরা এই প্রথমবার এলাম, খুব ভালো লাগছে। এটা রথের আগের দিন। যে জায়গাটা সকালে দেখালাম না, ব্যারিকেড দিয়ে ঢাকা আলপনা করে রাখা, ঠিক ওই জায়গাটাতেই 3টে রথ পাশাপাশি করে রেখে দিয়েছে, সাজিয়ে সুন্দর। সামনে জগন্নাথ ওঠার জায়গাটাও রেডি হয়ে গেছে। ওইদিকে সারথি রাখা, দেখো। রথের আগের দিন কত ভিড় দেখেছো, তাহলে ভাবো রথের দিন কত ভিড় হবে। কোথায় রথ, কোথায় একটু দেখিয়ে দাও রথ কোথায়? ওই দেখো রথ। সারথি দেখাচ্ছে।
এদিকে সারথি আছে দেখো। এই যে এত কাঠের টুকরো দেখতে পাচ্ছ, এই কাঠের টুকরোগুলো হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে ওঠার সময় সামনে যে গড়ার জায়গাটা থাকে, যেখান দিয়ে ওঠানো নামানো হয়, ঠিক সেই জায়গাটা রেডি হচ্ছে। দুটো তিনটে সারথি ঘোড়া সবই এনে রাখা আছে, শুধু ওটা আটকে দেওয়ার অপেক্ষা, ঘোড়া কোথায় মানে আছে? ওই তাহলেই রথ ready। গোন্ডেল কালারের ঘোড়া। কি বলছো? গন্ডেল? ও কালো কালো ঘোড়া আর ও দেখি কালো ঘোড়া আর গন্ডেল কালারের ঘোড়া। ওই দেখো কোনটা কোনটা তোমার সারথি কোনটা দেখাও একবার। আর তোমার সারথি ওইটা? ও এইটাও? ও আমিও? ও হলুদ, লাল, সবুজ এই তিনটে কিসের রথ বলতে পারবো না। আমরা এবার হোটেলের দিকে রওনা হব। এবার একটু মার্কেটের দিকে এলাম, কারণ চন্দ্রনাথ জেঠু নাকি বলেছে আমার মেয়েকে একটা খেলনা কিনে দেবে। চলো তাহলে মার্কেটের দিকে যেতেই হবে। তারপরে মার্কেটের খেলনা কিনে এবার তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে একবারে হোটেলে ফিরব। এই দেখো কত টেন্ট, এগুলো খাটিয়ে ভেতরে লোকজন রেস্ট পাহাড়ে নিচ্ছে। চলে গেছে, সেই পাহাড়ে যেমন সেই বরফের জায়গা যেখানে কিছু থাকে না, টেন্টে থাকে, যেমন কেদারনাথে এরকম আছে বাবা। ওই দিকটা আমরা ভেবেছি কে না কে আছে। হ্যাঁ আর বাবা বক ভেবেছে কেন? না তুলে আছে তো এই উঠবি, এই তোকে রেখে দিয়ে চলে যাবো। এমন কিছু আছে যারা হোটেল ভাড়া করে উঠতে পারেন না, তারা কিন্তু এখানে টেন্ট খাটিয়ে রয়ে যান, বা ধরুন বিচের ধারে একটা প্লাস্টিক পেতে তারা সেই রাত্রিটা কাটিয়ে শুধুমাত্র রথযাত্রা উৎসবের জন্য। দেখতে পাচ্ছেন, দেখুন কত লোকজন বসে রয়েছে, এখানেই খাওয়া দাওয়া করছে, রাতে এখানেই ওরা শুয়ে। এই যে প্লাস্টিক পেতে রয়েছে এরা সব এখানেই থাকবে আছে রাতে, প্যাকেট পেতে পেতে সব এখানেই রয়েছে, সামনে উঠে আছে। এত গরম, এবার আইসক্রিম খেতে হবে। ভালো করে বাবা আইসক্রিম খাচ্ছে। দেখি সন্ধ্যায় আইসক্রিম খাচ্ছ? আইসক্রিমটা ভালো। আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। দেখি এদিকে ঘোরো, চন্দ্রনাথ দা ঘোরো দেখি। দেখো সবাই আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমের দোকানদারও আইসক্রিম খাচ্ছে। এই যে এই দোকানদার বসে আছে, ইনিও আইসক্রিম খাচ্ছেন। কি অবস্থা, বিক্রি না করে খাচ্ছে, কি বলবো বলুন তো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগ নিয়ে আসছি রথযাত্রা উপলক্ষে, রথ টান দেখবো, অনেক আনন্দ। জয় জগন্নাথ।